স্টার্ট করে দিয়েছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো আছেন? আবার আজকে চলে এসেছি আপনাদের সামনে ভগবত গীতা নিয়ে। আগের দিনে শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের সাংখ্য যোগে 39 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল। সেখানে বলা হয়েছিল বুদ্ধি যোগের অর্থ কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে ভক্তি সহকারে ভগবানের সেবা করা। তো এতটুকু হয়েছিল। আজকে 40 নম্বর শ্লোক থেকে শুরু করছি। নিহাভিক্রম নাশো হস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপশ ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। 40 নম্বর শ্লোক। এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। 40 নম্বর শ্লোকে কি বলেছে? ভক্তিযোগ অনুশীলন কখনো ব্যর্থ হয় না। তার তাৎপর্য বলা হয়েছে ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনায় কর্ম সম্পাদন করা বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম। কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না। এর অর্থ হচ্ছে ইন্দ্রিয় তর্পণ মানে আমাদের নিজেদের সুখ দুঃখের কথা ভেবে যে কর্মগুলো করা হয় সেগুলো ইন্দ্রিয় তর্পণের জন্য কর্ম করা হয়, নিজেদের জন্য কর্ম করা হয়। তো নিজেদের জন্য যেটা করছি সেটার জন্য আমরা নিজেরাই দায়ী থাকি। কিন্তু ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে শুধু কৃষ্ণের কথা চিন্তা করে শ্রীকৃষ্ণ কি করতে বলেছেন, কি করা উচিত আমাদের, সেই অনুসারে কাজ করলে, কৃষ্ণের সন্তুষ্টির জন্য কাজ করলে সেই সেবা হচ্ছে সর্বোত্তম দিব্য কর্ম। সেটা জড়জাগতিক কার্যকলাপ থাকে না, সেটা তখন দিব্য কর্ম হয়ে যায়। অপ্রাকৃত চেতনা, চিন্ময় স্তর, যার কোনো ক্ষয় হয় না। কেউ যদি এই জীবনে হয়তো অল্প পরিমাণে কিছু একটা করেছে ভগবানের জন্য, হয়তো ভগবানের কোনো সেবা করেছে কিংবা ভগবানের ভক্তদের কোনো সেবা করেছে, যে কোনো কাজ, এগুলোতে কোনো ক্ষতি নেই। হয়তো তুমি এক জীবনে ভক্তি জীবন পুরোপুরি চালিয়ে নিয়ে যেতে পারছো না, ভক্ত হতে পারছো না, কিন্তু তাতে কোনো ক্ষতি নেই। যেটুকু করছো সেটুকুতেই আমার লাভ হবে, আমার কোনো ক্ষতি হবে না। জড়জাগতিক ক্রিয়াকলাপে কোনোটাতে ক্ষতি হতে পারে, কোনোটাতে লাভ হতে পারে, এইসব চিন্তা ভাবনা করে আমাদের চলতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে আমাদের কোনো ক্ষতি হয় না। আচ্ছা, আর কি বলা হয়েছে? কৃষ্ণ ভাবনায় সেবা সুসম্পন্ন না হলেও তা বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। যেমন কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ আমরা যদি কোনোদিন করি, সেটা কোনোদিন বিফলে যায় না, সেটা সব সময়ের জন্য চিরস্থায়ী থাকে। আমাদের দেহের বিনাশ হলে, আমরা যখন এই জগতে কিছু পেয়েছি, সেটা আমাদের দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সেটাও শেষ হয়ে যায়। যে কোনো সম্পর্ক হোক, যে কোনো কাজকর্ম হোক, আমাদের দেহের যখনই মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সেই সমস্ত কার্যকলাপ বিফলে চলে যাবে। তার কোনো কিছুই আমি নিয়ে যেতে পারবো না, তার সঙ্গে কোনো সম্পর্কও আমাদের থাকবে না। কিন্তু কৃষ্ণ ভাবনাময় যে কোনো কার্যকলাপ করলে সেটা আমাদের সঙ্গে চলে যাবে। পরবর্তী জীবনে সেটা থেকে আমরা আবার স্টার্ট করতে পারবো, সেটা কখনো বিফলে যায় না। তাই এই ধরনের কার্য একবার যে শুরু করেছে, সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও কোনো ক্ষতি নেই। আমি যদি এই জীবনে ভক্তিপথ অনুসারে চলছি, কিন্তু ভক্তিপথ হয়তো শেষ করতে পারলাম না, কিন্তু আমার তাতে কোনো ক্ষতি নেই, আমার এটা সঙ্গে যাবে। আমি পরবর্তী জীবনে পরে থেকে আবার শুরু করতে পারবো। পরে পড়লে আরো বুঝতে পারবেন। কৃষ্ণ ভাবনায় 1% কার্যকলাপও স্থায়ী ফল প্রদান করে, ফলে পরবর্তীকালে 2% থেকে শুরু করা যায়। কিন্তু জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে 100% সফলতা ছাড়া কোনো লাভই নেই। অজামিল যেমন কৃষ্ণ ভাবনায় সামান্য কিছু কর্তব্যকর্ম সম্পাদন করেছিলেন, কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি 100% সুফল লাভ করেছিলেন। অজামিলের একটা কাহিনী আছে। অজামিল একটা সময় ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করেছিল, ভক্তিপথ অনুসরণ করে চলার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তী জীবন সে সেটা সম্পূর্ণ করতে পারেনি। মোহে আবদ্ধ হয়ে একটা নারীর প্রতি আসক্ত হয়ে সংসার করার বাসনা তার মধ্যে জেগেছিল। তারপর সে যখন সংসার শুরু করলো, তারপর তার পুত্র সন্তান হলো, এইসব নিয়ে মজেছিল, এইসব নিয়ে মেতেছিল, তখন আর শ্রীকৃষ্ণের কথা তার মনে ছিল না। সে কি করতো না করতো সেগুলো তার মনে ছিল না।
তাই যখন সে একটা সময় কৃষ্ণ ভাবনামৃত অনুসরণ করেছিল, তাই ভগবান তাকে সব সময় তার দৃষ্টিতেই রেখেছে, ভগবানের দৃষ্টিতেই সে সবসময় ছিল। কিন্তু তার ছোট ছেলের নাম উনি নারায়ণ রেখেছিল, কিন্তু যখন মৃত্যুর সময় হলো তখন সে কিন্তু ছোট ছেলেকেই ডাকলো, অন্য ছেলেদের কথা বউয়ের কথা ভুলে গেল, তখন ওই ছোট ছেলেকেই ডাকলো, নারায়ণ বলে ডেকেছিল। তাই ওনাকে বৈকুণ্ঠের দূতেরা এসে নিয়ে গেছিল। তাই বলছে কৃষ্ণ ভাবনামৃত কর্মে আমরা যদি 100% করি এই জীবনে, পরবর্তী জীবনে আমাদেরকে আবার 1 থেকে শুরু করতে হবে না, 2 থেকে শুরু করতে পারবো। যেমন এখানে একটা উদাহরণও দিয়েছে। আচ্ছা, যদি কেউ তার স্বীয় কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয়, তাহলে ক্ষতি কি? অধঃপতিত মানে আমরা যতই ভক্তিপথে চলি না কেন, ভগবান সব সময় আমাদেরকে পরীক্ষা নেয়। অনেক সময় আমরা পরীক্ষায় জিততে পারি না, আমরা পরীক্ষায় ফেল করে যাই। মায়াদেবীর শক্তি এতটাই প্রবল যে মায়াদেবী সবসময় আমাদেরকে কৃষ্ণ থেকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু সেটা যদি তার ফলে আমরা অধঃপতিত হয়ে যাই, কৃষ্ণকে ভুলে গিয়ে আমরা অন্য সমস্ত মায়ার জগতে জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হয়ে যাই। তো তখন অধঃপতিত হওয়ার চান্স থাকে। তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সুসম্পন্ন করে, তাতেও বা কি লাভ? কিংবা যেমন খ্রিস্টধর্মীরা বলে থাকে, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে, তবে তার কি লাভ? বলছে খ্রিস্টধর্মীরাও এটা বিশ্বাস করে যে কোনো মানুষ হয়তো এই জন্মে পৃথিবী লাভ করলো, পুরো রাজ্যটাকে জয় করলো, কিন্তু সে সেটাকে ভোগ করলো, কিন্তু সে তো নিত্যকাল সেটা ভোগ করতে পারবে না। তার দেহ থেকে যদি সেই আত্মাটাই হারিয়ে গেল, তার দেহের মৃত্যু ঘটলো, তাহলে সেই রাজ্য পেয়ে কি লাভ হলো? সারা পৃথিবী পেয়েও বা কি লাভ হলো? কোনো লাভ তো নেই। সে তো এখানেই রেখে দিয়ে সবকিছু চলে গেল। আবার পরবর্তী জীবনে সে তার কর্ম অনুসারে যেখানেই জন্ম নিক না কেন, তাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, আবার প্রথম থেকে পুরো 100% শুরু করলে, শেষ করলে তবে হচ্ছে সে একটা সফলতা পাবে। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত কর্মে সেটা নয়। কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করবার সুযোগ পায়। অন্ততপক্ষে সে আবার নিশ্চিতভাবে মনুষ্য জন্ম প্রাপ্ত হবার সুযোগ লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা বিত্তশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার উন্নতি সাধন করার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করা সেটি হচ্ছে এক অতুলনীয় বৈশিষ্ট্য, যার সঙ্গে কারো তুলনা হয় না। কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত ভক্তিপথ অবলম্বন করে থাকে, অনুসরণ করে থাকে, সে সৎ ব্রাহ্মণ কিংবা কোনো বিত্তশালী সম্ভ্রান্ত পরিবারে আবার জন্ম নেবে, এটা ফাইনাল। শ্লোক নম্বর 41। ব্যবসায়াতিকা বুদ্ধিরে কেহ কুরু নন্দন বহু শাখা হান্নন্তাশ্চ বুদ্ধয়োঃ ব্যবসায়িনাম। 41 নম্বর শ্লোক। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তাৎপর্য বলেছে, কৃষ্ণ ভাবনার মাধ্যমেই কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যাবে। এই দৃঢ় বিশ্বাসকেই বলা হয় ব্যবসায় আত্মিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস গহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। এর অর্থ হচ্ছে, বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। যখন কেউ কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালনে নিয়োজিত থাকে, তখন তার আর বংশ পরম্পরা, জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড় জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর জন্যই কর্ম করার প্রয়োজন থাকে না। কেউ যদি কৃষ্ণ ভাবনাময় কর্ম করে, তাহলে সবকিছুই তার পাওয়া হয়ে যায়। সে কোনো আলাদা করে তাকে কোনো কর্তব্য পালন করতে হয় না। সে ভক্তিযুক্ত মনে সংসারে থেকেই সবকিছুই করা যায়। কৃষ্ণ ভাবনাময় কর্ম, সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো ও মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ।
কিন্তু কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না। কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সমস্ত কার্যকলাপই ভালো ও মন্দের মতো দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে সাধিত হয়। সকাম কর্ম কাকে বলে? সকাম কর্ম হলো ভালো হোক খারাপ হোক সমস্ত কর্মের ফল আমি পাচ্ছি। আমি ভালো কর্ম করলে ভালো ফল পাবো, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবো। তাই ভালো মন্দ সমস্তটা নিয়ে এটা হচ্ছে সকাম কর্ম। যে কর্ম ফলের প্রয়াসী, কর্ম করছি মানে এর কর্মের ফলটা আমি পাবো। অনেকে আছে কি পুণ্য কর্ম করে, অনেক পুণ্য কর্ম করছে বলে তার ফলটা যে পাবে সেই কারণেই করছে, কারোর সন্তুষ্টি বিধানের জন্য না, না সেই মানুষটা সন্তুষ্টি বিধানের জন্য, না কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। তাই সে কর্মফলের প্রয়াসী হচ্ছে, তাই সেটাকে সকাম কর্ম বলা হচ্ছে। কিন্তু কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে, কৃষ্ণ ভাবনাময় কর্ম করলে সেটা আর সকাম কর্মের মধ্যে থাকে না, সেটা নিষ্কাম কর্ম হয়ে যায়, কারণ সেটা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য হচ্ছে। তার ভালো মন্দ কোনো কিছু বিচার না করেই সে সেই কর্মটাই করে। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ আত্মা, দুর্লভ মহাত্মা, যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই সমস্ত কারণের মূল। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি মানে ভক্তি সহযোগে সারাক্ষণ কৃষ্ণের কথা ভাববে, কৃষ্ণের নাম করবে, কৃষ্ণের কথা শুনবে, কৃষ্ণের প্রতি সমস্ত কিছু ভক্তি সহযোগে করবে, সেই রকম আত্মা পাওয়া খুব দুর্লভ, খুব কম পাওয়া যায়। যে যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছে সমস্ত কারণের মূল, সমস্ত কারণের উৎস হচ্ছে শ্রীকৃষ্ণ। গাছের গোড়ায় জল দিলে যেমন স্বাভাবিকভাবেই পাতা এবং শাখা প্রশাখা সমূহে জল সঞ্চারিত হয়, তেমনি কৃষ্ণ ভাবনাময় কর্মের মাধ্যমে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, মানবতা আদি সকলেরই উদ্দেশ্যে পরম সেবা সাধিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি কারো সেবায় তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। যেমন এর আগে 3টে যে যুগ গেছে সবকিছু কিন্তু সব মানুষই সবকিছু ভগবানের সেবায়, নারায়ণের সন্তুষ্টি বিধানের জন্যই করেছিল, তাই তারা অত্যন্ত সুখী ছিল। কিন্তু যখন থেকেই কলি আরম্ভ হলো তখন থেকে মানুষ নিজের ভাবনা, শুধু নিজেরটুকুই ভাবতে শুরু করলো। যখন থেকে সমস্যা দেখা দিল, দেশ না আছে, সমাজ না আছে, দেশ, কেউ সন্তুষ্ট নেই, পরিবারে পরিবারে ঝামেলা। তাই বলেছে গাছের গোড়ায় জল দিলে যেমন আলাদা করে পাতায় জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না, গাছের গোড়ায় জল দিলে আপনা থেকেই পাতাগুলো সজীব হয়ে থাকে, ঠিক তেমনি যে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত কর্ম করে তাহলে সবাই সন্তুষ্ট থাকে। কৃষ্ণ যদি তোমার সেবায় সন্তুষ্ট থাকে তাহলে সে সবাই, দেশের বলো, মানুষ, প্রত্যেক সমাজ বলো, পরিবার বলো, সবাই সন্তুষ্ট থাকবে। শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর সুদক্ষ তত্ত্বাবধানে কেবল ভক্তিযোগ পরম সুষ্ঠুভাবে সাধিত হয়। কারণ শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি সদ্গুরু ছাড়া জানে না যে শ্রীকৃষ্ণের সন্তুষ্ট করার জন্য, সন্তুষ্টি বিধান করার জন্য কিভাবে ভক্তিযোগ অনুসরণ করতে হবে সেটা আমরা জানি না, আমরা পাঠ করলেও বুঝতে পারবো না। কিন্তু সদ্গুরু শরণাপন্ন হলে তবে আমরা বুঝতে পারবো আমাদের কি করা উচিত না উচিত, গীতাতে কি বলা হয়েছে, ভগবান ঠিক কেমন ভাবে চলতে বলেছে। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন, একজন গুরুদেব তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে হলে দৃঢ়তার সঙ্গে অনুশীলন করতে হবে এবং ভগবানের প্রতিনিধি সৎ গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরুবষ্টকে বলেছেন, গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরম আরাধ্যতম গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি, স্তব করি এবং তাঁর শ্রী চরণারবিন্দের বন্দনা করি। গুরুদেব ভগবানের প্রতিনিধি, তাই গুরুদেব যদি সন্তুষ্ট হন তাহলে ভগবানও সন্তুষ্ট হবেন। তাই গুরুদেবের নির্দেশ অনুসরণ করে চললে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারবো। আর বলেছে যার মন স্থির নয় সে নানা রকম সকাম কর্মের দ্বারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। প্রথমে মনটাকে স্থির করতে হবে।
মন যদি না স্থির করা যায় তাহলে আমরা সকাম কর্মের দ্বারা বিক্ষিপ্ত হয়ে পড়ব। কোন কর্ম করলে ভালো হবে সেই চিন্তা করে করে আমরা ভালো কর্মগুলো করতে যাব। শ্লোক নম্বর 42 এবং 43। যামিমাং পুষ্পিতাং বাচং প্রবর্তন্ত বিপশ্চিত বেদবাদরতা পার্থ নান্যদস্তিতি বাদিন কামাত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগ ঐশ্বর্য গতিং প্রতি। বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। সাধারণ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের অজ্ঞানতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সকাম কর্মীরা বেদে সব রকম কর্মের কথা বলা আছে। কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হওয়ার তো খুব একটা সহজ বিষয় নয়, কৃষ্ণ ভাবনাময় হঠাৎ করে কেউ হতেও পারে না। তাই সকাম কর্মী হয়েই মানে কর্মফলের আশা করো, সকাম কর্মী হয়েই ভগবানের সেবা করো, করলে অন্তত ভালো ফলটুকু পাবে, এইটুকু বলে তাদেরকে সেবার কাজে নিযুক্ত করার কথা বলা হয়েছে। তাই অনেক কিছু বলা হয়েছে যে গীতা পাঠ করলে এই ফল হয়, ভগবানের সেবা করলে ওই ফল হয়, এইরকম একটা আলাদা আলাদা ফলের কথা বলা হয়েছে। যার প্রতি আকৃষ্ট হয়ে অন্তত মানুষ স্বর্গলোকে উন্নীত হতে পারে সেই রকম কর্ম যাতে করতে পারে, তাই বেদে সব রকম কর্মের কথা বলা হয়েছে। বেদে স্বর্গলোকে যাওয়ার জন্য নানা রকম যজ্ঞের বিধানও দেওয়া হয়েছে। বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য। কতগুলি যজ্ঞের কথা বলা হয়েছে, সেই যজ্ঞগুলো অন্তত করতে হবে। যজ্ঞ মানে আগুনে ঘি আহুতি দেওয়া এইসব যজ্ঞ নয়। যেমন কলিযুগে মানুষ এই রকম যজ্ঞ পারবে না বলে ভগবান সব থেকে সহজ পন্থা দিয়ে গেছেন চৈতন্য মহাপ্রভু, হরিনাম মহামন্ত্র। ঠিক তেমনই এই রকম ধরনের কিছু যজ্ঞের কথা বেদে বলা হয়েছে। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটি হচ্ছে বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য, যে স্বর্গলোকে যাওয়াটাই হচ্ছে আমাদের চরম উদ্দেশ্য, এটাই মনে করে। কিন্তু না, বেদ বলো যে কোনো শাস্ত্রের কথা একটাই লক্ষ্যের দিকে যেতে বলে। বেদের যে কোনো শাস্ত্রের একটাই উদ্দেশ্য, ভগবত ভক্তি লাভ করে ভগবানের ধামে আমাদেরকে ফিরে যেতে হবে। এই প্রকার অনভিজ্ঞ মানুষের পক্ষে একাগ্র চিত্তে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করা খুবই সুকঠিন। মানে হঠাৎ করে ভক্তি সহযোগে কৃষ্ণের সেবা করা সেটা খুব কঠিন আমাদের মতো মানুষদের পক্ষে। তো মূর্খ মানুষ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালায়িত হয়, যেমন যেটা বিষ সেটা দেখতে এতটাই মধুর হয় যে মানুষ সহজে লোভী হয়ে গিয়ে তার দিকে ছুটে যেতে চায়। কিন্তু বিষটা তো মানুষের জন্য ভালো না, বা যে কোনো প্রাণীর জন্য বিষটা তো ভালো নয়। কিন্তু অমৃত দেখতে লাগে খুব হয়তো ঠুনকো বা খুব খুব লোভনীয় কিছু নয়, এরকম দেখতে লাগে, কিন্তু সেটা অমৃতই থাকে, বিষই থাকে। তাই মানুষকে সকাম কর্মে উপর যখন জোর দেওয়া হয়েছে, বেদে যখন সেগুলোকে জোর দেওয়া হয়েছে, মানুষ সেগুলো দেখে লালায়িত হয়ে ওই স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য চেষ্টা করছে। বিবেক বর্জিত মানুষেরা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। যেমন কি কি যজ্ঞের কথা বলা হয়েছে, যেমন এই চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। এইগুলো বলা হয়েছে বলে মানুষের একটা লোভনীয় ব্যাপার আছে এর মধ্যে, যে সোমরস পান করবে, অমরত্ব লাভ করবে, চিরকালের জন্য সুখী হতে পারবে স্বর্গলোকে গিয়ে এই চাতুর্মাস্য ব্রত পালন করলে। চাতুর্মাস্য ব্রত কি? ভগবান যখন রথের পরে শয়ন একাদশী হয়, যে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত যে ভগবান যোগনিদ্রায় থাকে, এই 4টে মাস আমাদেরকে একটা ব্রত পালন করতে হয়। সেই চাতুর্মাস্য ব্রত যদি কেউ পালন করে নিষ্ঠা সহকারে, তাহলে সে অবশ্যই স্বর্গলোকে যাওয়ার যোগ্য, স্বর্গলোকে যেতে পারবে এবং চিরকালের জন্য সুখী হতে পারবে। কিন্তু এটাও বুঝতে হবে যে চিরকালের জন্য স্বর্গলোকই থাকে না,
স্বর্গলোকটাই চিরকালের জন্য থাকে না, একটা সময়ের পর সেটারও ধ্বংস হয়, প্রলয় তাদের উপরও আসে, কেউ একেবারে অমর নয়। হ্যাঁ, আমাদের হয়তো পৃথিবীতে যেটা 6 মাস, সেটা হয়তো দেবলোকে 12 ঘন্টা, সময়টা হয়তো বেশি আমাদের তুলনায়, তাদের সময়টা হয়তো বেশি, কিন্তু কেউই একেবারে অমর নয়। এমনকি এই পৃথিবীতে বহু লোক আছে যারা সোমরস পান করে বলবান ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য নিতান্তই উৎসুক। তারা এই বিষয়ে, মুক্ত হওয়ার বিষয়ে এরা বিশ্বাসী নয়। স্বর্গের নন্দন কাননে অপুরন্ত সোমরস পান করে অপরূপা অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগ করা যায়। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয় পরায়ণতা। তাই তারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত হয়ে নিজেদের পার্থিব জগতের প্রভু বলে মনে করে। যে ভোগ করবার ইচ্ছা করে সে নিজেকে প্রভু বলে মনে করে, তাই আমি ভোগ করবো এটাই মনে করে, কিন্তু সেটাও যে তার জন্য ভালো নয় সে সেটা বুঝতে পারে না। শ্লোক নম্বর 44। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাং তয়া অপহৃত চেতসাম ব্যবসায়াতিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। 44 নম্বর শ্লোকে বলা হয়েছে, যাদের চিত্ত জড় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না। যাদের চিত্ত একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধিস্তর। তখন সে এই জগতে থাকা সত্ত্বেও এই জগতের কোনো কিছুই তার কানে না যাচ্ছে, আর সে কোনো কিছুর দিক থেকে আসক্ত তো নয়, কিন্তু সে সবসময় ধ্যানে ভগবানকেই দর্শন করতে পারে, সেটাকে বলা হয় সমাধিস্তর। সেটা সব থেকে উচ্চ মাত্রার স্তর। মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। আর যারা ইন্দ্রিয় সুখ উপভোগ করতে উৎসুক, এই ধরনের অনিত্য জড় বিষয়ের দ্বারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভব নয়। তারা মায়ার অধীনস্থ হয়ে সর্বদাই নিপীড়িত হতে হয়। তাদেরকে তো মায়াদেবীর হাতে ভগবান ছেড়ে দিয়েছে, তাই মায়াদেবী তার নিজের মনের মতো করে তাদেরকে বিভিন্ন প্রকার শাস্তি যন্ত্রণা দিতেই থাকে। তো তারা একটুখানি যদি সুখ পায়, সেই সুখটার জন্য সারা জীবনের দুঃখটাও সহ্য করতে রাজি। আত্ম উপলব্ধির কথা বলা হয়েছে। একাগ্র চিত্তে যদি ভগবানের চিন্তা না করা হয়, ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না যাদের মন একাগ্র নয়। কিন্তু একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি করতে বলেছে। আত্ম উপলব্ধি মানে কি? আত্ম উপলব্ধি মানে নিজেকে জানা। আমরা যদি নিজেকে জানি তবে আমরা ভগবানকে জানতে সক্ষম হব। আমরা যদি আত্মাকে না জানি, পরমাত্মাকে কখনোই জানতে পারবো না। তাই আমাদেরকে ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত থাকতে বলা হয়েছে। শ্লোক নম্বর 45। ত্রৈগুণ্য বিষয় আবেদা নিস্ত্রৈগুণ ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যোগ ক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। বেদে 3টি গুণের কথা বলা হয়েছে, সত্য, রজ, তম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই 3 গুণটাকে অতিক্রম করে তুমি নির্গুণ স্তরে যাও। এই 3টে গুণ, তমগুণটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট স্তরের গুণ, তার থেকে একটু উচ্চ স্তরে রজগুণ, তার থেকে উচ্চ স্তরে যারা শুধু সৎ কর্ম করে, সৎ চিন্তা ভাবনা করে, অন্যের ভালো চায়, তারা সত্যগুণে অধিষ্ঠিত। কিন্তু ভালো কর্ম করলেও তো আমরা ভালো ফল পাচ্ছি, খারাপ কর্ম করলেও তো আমরা খারাপ ফলটাই পাচ্ছি, পাপ কর্মের ফল তো আমরা পাচ্ছি। কিন্তু ভগবান আমাদেরকে বলছেন যে এই 3টের উপরে ওঠো, এই 3টের ঊর্ধ্বে উঠে তুমি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও। কিসে লাভ, কিসে ক্ষতি, কিসে আত্মরক্ষা হবে, কিসে আমি ভালো থাকবো, কিসে অন্য কেউ ভালো থাকবে, এইসব নিয়ে চিন্তা না করে তুমি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, তবে তুমি ভগবত ভক্তি লাভ করতে পারবে, অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। যেমন সকাম কর্ম, যা জীবকে জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। জড় জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে।
এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কিভাবে জীবনযাপন করলে তারা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে। জড় বন্ধন আগেই বলেছি যে এটা জড় জগৎ, আমরা যেখানে বাস করছি এই মর্তধামটা হচ্ছে জড় জগৎ। শুধু এইটা জড় জগৎ না, যে 14টা ভুবন আছে, 14টা ভুবনই কোনোটাই নিত্য নয়, সবটাই অনিত্য। আর এটা হচ্ছে জড় জগৎ। এখানে আমরা, এটা কারাগার আমাদের জন্য, আমাদেরকে এখানে বিভিন্ন রকম পুণ্যের ফল এবং পাপের ফল ভোগ করতেই এখানে আসা। তা জড় জগতে মানুষ বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে, কিন্তু মায়াবদ্ধ জীবকে তো উদ্ধার করার চিন্তা তো ভগবানের সবসময় আছে। তাই ভগবান আমাদেরকে নির্দেশ দিয়েছে শাস্ত্রের মাধ্যমে যে আমাদের ঠিক কি করা উচিত, কিভাবে জীবনযাপন করলে আমরা এই 3 গুণের ঊর্ধ্বে উঠতে পারবো, অতিক্রম করে তার ঊর্ধ্বে উঠতে পারবো। যতক্ষণ আমাদের জড়দেহ আছে ততক্ষণ জড় গুণের প্রভাবে আমাদেরকে কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। আমাদের সুখ দুঃখ, শীত ও উষ্ণের দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হয়ে সহনশীলতা শিক্ষা অর্জন করতে হবে। শীতকালে শীত লাগবে, গরমকালে গরম লাগবে, কিন্তু তার জন্য কষ্ট না পেয়ে তার থেকে মুক্ত হয়ে সহনশীলতা সহ্য করা আমাদেরকে শিখতে বলছে। এবং তা করতে পারলে লাভ ক্ষতির উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যাবে। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় হতে পারলে এই দিব্য স্তর লাভ করা যায়। এটা আমরা ইচ্ছা করলেই পারবো না। এই পদে এই দিব্য স্তর লাভ করতে গেলে আমাদেরকে শ্রীকৃষ্ণ যেমনভাবে বলেছেন তেমনভাবে তার নির্দেশ অনুসরণ করে চলতে পারলে, তার প্রতি অহৈতুকী ভক্তি যদি আমরা লাভ করতে পারি, তবেই আমরা এই দিব্য স্তর লাভ করতে পারবো। শ্লোক নম্বর 46। যাবানর্থ উদপানে সর্বত সপ্লুত দতে দকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। 46 নম্বর শ্লোকে বলা হয়েছে, ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়। তেমনি যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে। বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগযজ্ঞের বিধান দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্বজ্ঞান লাভ করতে উৎসাহিত করা। বেদে যে সকল কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, ওইগুলো আচার অনুষ্ঠান যাগযজ্ঞ যা কিছু বলা হয়েছে সবকিছু আমরা যাতে নিজেদের সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। আমরা কে, আমি কে, আমি কোথা থেকে এসেছি, কেনই বা এসেছি, কিভাবে আমি চলবো, কোথায় বা যাব, এইসব বিষয়ে জ্ঞান লাভ করতে হবে। এগুলোকেই আত্মতত্ত্ব জ্ঞান বলা হয়। সবাইয়ের উচিত এই নিজেকেই প্রশ্নগুলো করা এবং সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজা। আর সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেলেই জীবনের সকল সমস্যার সমাধান হবে। আর সেই সকল প্রশ্নের উত্তর ভগবান নিজে গীতায় বলে দিয়ে গেছেন। তো বেদের সকল কর্মকাণ্ড আচার অনুষ্ঠান কিসের জন্য? আমরা যাতে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারি, সেই কারণে। বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য সর্বকারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। বেদের উদ্দেশ্যই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা, শ্রীকৃষ্ণ যে সবকিছুর উৎস সেটা জানা। সুতরাং আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার অর্থ ভগবানকে জানা এবং তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের উপলব্ধি করা। আত্মতত্ত্ব জ্ঞান, প্রথমে ভগবানকে সর্বকারণের পরম কারণ ভগবান হিসেবে আমাদেরকে স্বীকার করতে হবে, সেটাকে মানতে হবে। তারপরে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবার মাধ্যমে ভগবানকে জানবো, নিজেকে জানার মাধ্যমে ভগবানকে জানবো। নিজেকে জানলে, নিজেকে যদি জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে ভগবান হচ্ছে প্রভু আর আমরা ভগবানের নিত্য দাস। তার সঙ্গে আমাদের যে সম্পর্কটা হারিয়ে গেছে সেই সম্পর্কের কথা আমরা উপলব্ধি করতে পারবো। সেটাও সম্পূর্ণ ভগবানের কৃপা ছাড়া আমাদের কাছে সম্ভব নয়, সেটা সম্পূর্ণভাবে ভগবানের কৃপা। শ্রীমদ্ ভাগবতে তাই বলা হয়েছে যে হে ভগবান নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন তিনি চণ্ডালের মতো নিষ্কুলে জন্মগ্রহণ করলেও
অধ্যাত্ম মার্গের অতি উচ্চ স্তরে অধিষ্ঠিত। এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চর্যা করেছেন এবং সমস্ত পুণ্য তীর্থে বহুবার স্নান করে বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আর্যকুলের মধ্যে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করা হয়। কি বলা হয়েছে? বলেছে যিনি চণ্ডাল, চণ্ডালটা হচ্ছে সব থেকে নিম্নকুল। চণ্ডালের মতো নিচ কুলে জন্মগ্রহণ করলেও সে যদি ভগবানের দিব্য নাম কীর্তন করে তাহলে সে হচ্ছে অধ্যাত্ম মার্গের সবচেয়ে উপরে, ব্রাহ্মণের থেকেও উপরের স্তরে আছে। ব্রাহ্মণটা যেহেতু সব থেকে উচ্চকুল, ব্রাহ্মণের থেকে উপরেও যিনি নাম কীর্তন করে, কিন্তু যিনি ব্রাহ্মণ হওয়ার পরেও ভগবানের নাম উচ্চারণ করে না, ভগবানকে নিন্দা করে, ভগবানের সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই, সে চণ্ডালের থেকেও নিম্ন জাতি। এটা ভগবান নিজেই বলেছে, আর ভগবানের ভক্তরাও বলেছেন, শ্রীমদ্ ভাগবতেই সেটা বলা হয়েছে। সুতরাং কেবল আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রতি আসক্ত না হয়ে বেদের প্রকৃত উদ্দেশ্যটি বুঝবার চেষ্টা করা উচিত। বেদে হয়তো স্বর্গলোকে আমরা কিভাবে যেতে পারি, হয় আমরা যাতে নরকে না যাই, অন্তত পক্ষে স্বর্গলোকে যেতে পারি, সেই কারণে অনেক কিছু আচার অনুষ্ঠানের কথা বলা হয়েছে। কিন্তু আমাদের তার প্রতি আসক্ত না হয়ে শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের বেদের আসল উদ্দেশ্যটি বোঝবার চেষ্টা করতে হবে। বেদের তো আসল উদ্দেশ্য ভগবানকে জানা এবং আমাদের আত্মতত্ত্বকরণ, নিজেকে জানা এবং ভগবানকে জানা। তাই আমাদের সেটা বুঝবার চেষ্টা করা উচিত। বেদের শিক্ষা অনুসারে সঠিকভাবে সবকিছু পালন করার জন্য যে সাময়িক যে জ্ঞান, শক্তি ও ঐশ্বর্যের প্রয়োজন তা এই কলিযুগের মানুষের নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অধঃপতিত মানুষদের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন। আমরা কিছু বুঝি না, এত বেদের যে কঠিন কঠিন ভাষা, সেগুলো বুঝবার মতন জ্ঞান, শক্তি বা যাগযজ্ঞ করার মতন ঐশ্বর্য কোনো কিছুই আমাদের নেই, এই কলিযুগের মানুষের নেই। সারা পৃথিবী একত্র করে দিলেও এক একটা যজ্ঞে যে অনুষ্ঠানের যে খরচা, সেই খরচা তোলা যাবে না। তাই আর মানুষের মন তো এখন ভীষণ স্থির, এতটাই চঞ্চল যে একসাথে বসে ধ্যানও করতে পারবে না, তাই এইগুলো সম্ভব নয়। তাই ভগবান মহাপ্রভু, আমার চৈতন্য মহাপ্রভু, উনি সংকীর্তন যজ্ঞের পথ দেখিয়ে গেছেন। শুধু অপরাধ মুক্ত হয়ে নাম সংকীর্তন করো, অপরাধহীন হয়ে। মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন তিনি কেন বেদান্ত দর্শন পাঠ না করে ভাবুকের মতন ভগবানের নাম কীর্তন করছেন, মানে মহাপ্রভু তো বেদ পাঠ করতো না, বেদ পাঠ না করে কেন উনি ভাবুকের মতো শুধু নাম কীর্তন করে যাচ্ছেন, উনি জিজ্ঞাসা করেছিলেন। তখন তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তার গুরুদেব তাকে অত্যন্ত মূর্খ বিবেচনা করে পবিত্র কৃষ্ণ নাম কীর্তন করার নির্দেশ দিয়েছেন। তা করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠেছেন। এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ এবং বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা তাদের নেই, বেদের ভাষা বোঝার মতন ক্ষমতা আমাদের কারোরই নেই। তাই সবার জন্য ভগবত ভক্তি লাভ করতে পারি যাতে আমরা সহজেই, তার জন্য আমাদেরকে মহাপ্রভু হরিনাম সংকীর্তন দিয়ে গেছেন। আর মহাপ্রভু এটাও বুঝিয়ে গেছেন ভক্ত হলে কেমন করতে হয়, কেমন চলতে হয়। কারণ নিমাই পণ্ডিত যে কত বড় পণ্ডিত, কত বড় সাহিত্যিক ছিলেন সেটা সবাই জানে, নিমাই পণ্ডিত এক ডাকে সবাই চেনে। তাই তারপরেও যখন মহাপ্রভু হলো, তখন উনি যখন দীক্ষা নিলেন তখন উনি নিজেই বলছেন যে ওনার গুরুদেব ওনাকে মূর্খ বিবেচনা করে নাম কীর্তন করতে বলে গেছেন। ভগবানের দিব্য নাম নিরপরাধে কীর্তন করার মাধ্যমে বেদান্ত দর্শনের উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয়। শ্লোক নম্বর 47। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমা তে সঙ্গ হস্ত কর্মণি। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না।
এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। এখানে তিনটি বিষয়ে বিবেচনা করতে হবে। কোন তিনটি? 1 নম্বর হচ্ছে শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম, শাস্ত্রে যেগুলো বলা হয়েছে সেইগুলো মেনে কর্তব্য কর্ম। 2 বিকর্ম বা খেয়াল খুশি মতো কর্ম, যেটা শাস্ত্রের বারণ করা হয়েছে সেটাও আমরা না মেনে সেই কাজগুলোই করছি, এটাকে বলা হয় বিকর্ম, নিজের খেয়াল খুশি মতো কর্ম। আর 3 নম্বর হচ্ছে নৈষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির 3টি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির 3টি গুণ, সত্য রজ তম, এই 3টি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় মায়ার হাতে দাস হয়ে যে জাগতিক কর্মগুলো আমরা করি এইগুলোই। আর বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ তথা শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম। বিকর্ম হচ্ছে শাস্ত্র এবং গুরুদেবের অনুমতি ছাড়া যে কর্ম বা কর্তব্য কর্ম সম্পাদন করছি সেইগুলো হচ্ছে বিকর্ম। আর এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম, যে সমস্ত কর্মটাই ত্যাগ করেছে, নিজের স্বধর্মটাই ত্যাগ করেছে। যেমন ব্রাহ্মণের কাজ ব্রাহ্মণত্ব, অন্যকে জ্ঞান দান করা, ক্ষত্রিয়ের কাজ যুদ্ধ করা, যুদ্ধ করে দেশকে রক্ষা করা, এইরকম কর্তব্য কর্ম সে তার নিজের স্বধর্মগুলোকে যদি পরিত্যাগ করে সেগুলোকে বলা হয় নৈষ্কর্ম। ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন নৈষ্কর্ম অবলম্বন না করে কর্মফলের প্রতি নিরাসক্ত থেকে তার কর্তব্য কর্ম পালন করার জন্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি কর্ম ত্যাগ করো না, কর্মটাকে না ত্যাগ করে কর্মটা করো, কিন্তু কর্মফলের আশা ত্যাগ করো, তার প্রতি নিরাসক্ত হও, সেটাকেই বলে কর্তব্য কর্ম সম্পাদন করা, শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম করা। মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্য এবং কারণে আবদ্ধ হয়ে পড়ে, এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। কর্তব্য কর্মকে আবার 3টি ভাগে ভাগ করা যায়, যথা বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম এবং আকাঙ্ক্ষিত কর্ম। কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সত্যগুণের কর্ম। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা বন্ধনের কারণ হয় এবং তা হচ্ছে অশুভ। ফলের প্রত্যাশা করে যে সকল কর্ম করা হয় সেগুলো হচ্ছে অশুভ, মানে ভালো মন্দ সব কর্মফলটা তো আমাকেই নিতে হবে না, তাই সেটা অশুভ। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়, এবং এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করবে আমাদেরকে। আমরা যদি কর্মফলটাকে ত্যাগ করে শুধু কর্ম করে যাই তাহলে সেটা আমাদেরকে মুক্তির পথে চালিত করবে। ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যেই যুদ্ধ করতে বলা হয়েছে। তার যুদ্ধে যোগ না দেওয়াও ছিল এক প্রকারের আসক্তি, ইতিবাচক অথবা নেতিবাচক, ভালো অথবা মন্দ, যে কোনো প্রকার আসক্তি হচ্ছে বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মের মতো বিরত থাকা পাপ। কর্তব্য কর্ম সেখানে আমি উপস্থিত আছি কিন্তু আমি নিষ্কর্মা, আমি কিছু করতে পারবো না, আমি এই যুদ্ধ করব না বা এই কাজ করব না, আমার স্বধর্মটা আমি করব না, পালন করব না, সেটা না করাটা হচ্ছে পাপ। তাই কর্তব্য বোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র মঙ্গলময় পথ। শ্লোক নম্বর 48। যোগস্ত কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সম্য ভূত্তা সমতং যোগ উচ্যতে। 48 নম্বর শ্লোক। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তিযোগে স্থিত হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। যোগ কাকে বলা হয়? ফল ভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তিযোগে স্থিত হয়ে নিজের স্বধর্ম পালন করাটা হচ্ছে যোগ। আর সবাইকে সমবুদ্ধি ভাবে দেখতে হবে, সমান দৃষ্টিতে সবাইকে দেখতে হবে, এটাকেই যোগ বলে।
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন। আর সেই যোগ বলতে কি বোঝায়? যোগের অর্থ সর্বদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয় সমূহ সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা। মানে আমাদের মন তো সবসময় চঞ্চল, মনটাকে একাগ্র করতে হবে। মন যেখানেই যাক তাকে আমাদেরকে সকল ইন্দ্রিয় সমেত আমাদেরকে ভগবানের চরণে, ভগবানের ভাবনায় স্থিত রাখতে হবে, সেটাকে ধ্যান বলে। আর একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করাটা হচ্ছে যোগ। আচ্ছা, পরমেশ্বর কে? পরমেশ্বর হলো ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করেছেন, সুতরাং এই যুদ্ধের ফলাফল নিয়ে অর্জুনের চিন্তা করার কোনো কারণ নেই। ভগবান যখন আমাদেরকে কোনো কাজ করতে বলেছে, তার ফল ভালো হোক খারাপ হোক সেটা ভগবান বুঝে নেবে, কিন্তু আমাদেরকে যেটা করতে বলেছে আমাদের নিজেদের স্বধর্মটা পালন করতে হবে, কারণ কৃষ্ণ চেয়েছেন। তাই অর্জুন যুদ্ধ করুক, সেটা যখন শ্রীকৃষ্ণ চেয়েছেন, অর্জুনের উচিত ছিল কোনো কিছু প্রশ্ন না করে নির্দ্বিধায় যুদ্ধ করা। অর্জুনের কর্তব্য কেবল শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসরণ করে যুদ্ধ করা। শ্রীকৃষ্ণের আদেশ পালন করাই হচ্ছে প্রকৃত যোগ, এবং কৃষ্ণ ভাবনামৃত নামক পন্থার মাধ্যমে তা অনুশীলন করা হয়। কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবেই কেবল অহংকার মুক্ত হওয়া যায়। আমাদের মনে যে সুপ্ত অহংকার থাকে, সেটা ভক্তি যোগ অনুশীলন করলে, ভগবানের কথা মতো চললে আমাদের সেই অহংকার আপনা থেকে চলে যায়। ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব স্বীকার করতে হবে, সেটি কৃষ্ণ ভাবনায় কর্তব্য পালনের যথার্থ পন্থা। অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং তাই তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করছিলেন। এটা ঠিক ছিল না। বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য ছিল শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা। জড় জগতের নিয়ম অনুসারে নিজের সন্তুষ্টি বিধানের জন্য প্রয়াস না করে কেবল শ্রীকৃষ্ণকেই সন্তুষ্ট করা উচিত। তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করলে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান সঠিকভাবে পালন করা হয় না। পরোক্ষভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নির্দেশ অনুসারে কর্ম করার জন্য পরামর্শ দিয়েছিলেন। এটা অর্জুনের মাধ্যমে ভগবান আমাদেরকে বোঝাতে চেয়েছিলেন, মানে আমাদের সবাইকেই বোঝাচ্ছে যে আমরা যে যে পদে আছি, যে যে কাজকর্ম আমরা করি, সেটা অবশ্যই পালন করব, কিন্তু সেটা শ্রীকৃষ্ণের বিধান অনুসারে। শ্লোক নম্বর 49। দূরেন হ্যাবরং কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধৌ শরণম অনিচ্ছ কৃপণা ফল হে তব। হে ধনঞ্জয়, বুদ্ধি যোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। ভগবান এখানে কি বলেছেন? কর্মের ফল যারা ভোগ করতে চায় তারা কৃপণ। মানে আমি রোজগার করছি, আমি নিজের পরিবারের পিছনে খরচা করব, আমি নিজে সেটা ভোগ করব, অন্য কাউকে কেন দেব? তাদেরকেই তো কৃপণ বলা হয়। ঠিক তেমন আমি যে কর্ম করছি, যে কোনো কর্ম, সেই কর্মের ফল আমি ভোগ করব। আমি যে কোনো পুণ্য কর্ম করছি, সেই পুণ্য কর্মের ফলটা তো অবশ্যই ভালো হবে, সেটা আমি ভোগ করব। এই ভোগ করার বাসনাটাই হচ্ছে সে কৃপণ, যে ভোগ করার বাসনা করে। ভগবানের নিত্য দাস রূপে যিনি নিজের স্বরূপের কথা উপলব্ধি করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম ব্যতীত আর সবকিছুই পরিত্যাগ করেন। আর বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা। এই সেবাই সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম। ভগবানের নিত্য দাস রূপে যে নিজেকে স্বীকার করেছে যে আমি ভগবানের নিত্য দাস, তিনিই একমাত্র শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসরণ করে চলতে পারে। কিন্তু এটা তো সবাই পারে না। নিত্য দাস, আমি দাস, সবাই আমরা মায়ার দাস। আমরা মায়ার দাস হয়ে চলতে ভালোবাসি, কিন্তু আমরা মনে করি যে ওটা আমরা স্বাধীনভাবে করছি, কিন্তু আদতে আমরা ওটা স্বাধীনভাবে করছি না। ওটা মায়া দেবী আমাদেরকে দিয়ে যেমনভাবে নাচাচ্ছে, আমরা তেমনভাবেই নাচছি, কখনো খুশি হচ্ছি, কখনো দুঃখ পাচ্ছি, আর সেটাকেই আমাদের স্বাধীনতা বলে মেনে নিয়েছি। কিন্তু কৃষ্ণের নিত্য দাস হলে, কৃষ্ণ ভাবনাময় কর্ম করলে সেটা হচ্ছে বুদ্ধিযোগ বা অপ্রাকৃত প্রেমময়ী সেবা হয়ে যায়। একমাত্র কৃপণেরাই তাদের সকর্ম ফলভোগের বাসনা করে পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভগবান বারবার বলছেন জড় বন্ধন থেকে বেরোতে, কিন্তু
যারা ফল ভোগের বাসনা করে যে আমি কর্মফলটা পাবো, ভালো কর্ম করেছি ভালো ফলটা আমি পাবো, তারা পুনরায় জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কার্যকলাপই নিকৃষ্ট, কারণ সেই সমস্ত কার্যকলাপ মানুষকে নিরন্তর জন্ম এবং মৃত্যুর চক্রে আবদ্ধ করে। আর জড়বন্ধন কিসের কারণ? জড়বন্ধন আমাদেরকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে ফেলে, আর এই জড়টা থেকে আমাদের বেরোতে বলছে শ্রীকৃষ্ণ। তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কর্ম করা উচিত। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে হয় তা কৃপণ জানে না। হয়তো কর্ম করতে, কাজ করে টাকা ইনকাম করতে সবারই কষ্ট হয়, কিন্তু সে বহু কষ্ট করে প্রচুর টাকা ইনকাম করছে, কিন্তু সেগুলোকে কিভাবে ব্যয় করতে হয় সেটা জানে না। সেটা ভগবত সেবায় কিছুটা দিতে হয়, ভগবানের ভক্তদের সেবায় কিছুটা দিতে হয়, তবে তার নিজের স্বীকৃতি অর্জন হবে। আমি ইনকাম করে টাকাটা বা যে কোনো কিছু ভগবানের চরণে উৎসর্গ করলাম, মানে সেটা আমার স্বীকৃতি, সেটা আমার অ্যাকাউন্টে জমা থাকলো, টাকাটা যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা কোথায় যাচ্ছে, টাকাটা দেওয়ার পরিবর্তে আমার যে কি পরিমাণ স্বীকৃতি অর্জন হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা সামনে যেটা দেখতে পাই সেটা, সেই কর্মটা আমরা করছি, সেই কর্মফলের আশা আমরা করে যাচ্ছি, যে টাকাটা আমি ইনকাম করেছি সেই টাকাটা শুধু আমি আমার পিছনেই খরচা করবো, আর একটা টাকাও আমি কাউকে দেব না। এইগুলোকে বলা হয় কৃপণতা। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে সমস্ত শক্তি নিয়োগ করা উচিত, আর তাতেই জীবন সার্থক হবে। কৃপণের মতো হতভাগ্য মানুষেরা তাদের মানবীয় শক্তি ভগবানের সেবায় নিয়োজিত করে না। শ্লোক নম্বর 50। বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যস্য যোগ কর্ম সুকৌশলম। যিনি ভগবত ভক্তির অনুশীলন করে তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি কর্মকৌশল। স্মরণাতীত কাল থেকে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করছে। আমরা এখানে এই এক জন্ম আসিনি, 84 লক্ষ যোনি পেরিয়ে আমরা এখানে এসেছি। মানব জন্ম তবেই আমরা পেয়েছি, বিভিন্ন যোনি প্রাপ্ত হয়েছি। জলচর প্রাণী, স্থলচর প্রাণী, বনের জীবজন্তু, বিভিন্ন রকমের উদ্ভিদ গাছ, সমস্ত রকমের যোনি পার হয়ে আমরা তবে এখানে এসেছি। এবারে এতগুলো জন্ম ধরে আমরা যে সকল কর্ম ফল অর্জন করেছি সেই সকল ভোগ করতেই আমরা এখানে এসেছি, কিন্তু আমরা যেহেতু মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পেয়েছি, তাই মানব জীবনটাকে সেই পথে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের কর্তব্য। তাই আমরা তো কিছু মনে রাখতে পারি না, আমরা তো সব ভুলে গেছি। এভাবে অজ্ঞতার অন্ধকারে আমরা নিরন্তর আচ্ছন্ন হয়ে থাকার ফলে আমরা আমাদের স্বরূপটাই ভুলে গেছি, যে আমরা কোথা থেকে এসেছি, আমাদের স্বরূপটা কি। আমাদের স্বরূপ হচ্ছে আমরা শ্রীকৃষ্ণের নিত্য দাস, শ্রীকৃষ্ণের ধামেই আমরা ছিলাম। এই অজ্ঞানতা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে ভগবত গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। নিজের হৃদয়টাকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে উৎসর্গ করাটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য, আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। তবে আমরা এই অজ্ঞানতা থেকে বেরোতে পারবো। তাহলে আমরা আমাদের অজ্ঞতার আবরণ থেকে বার হতে পারবো এবং জন্ম জন্মান্তরের কর্ম এবং কর্মফল থেকে, শাস্তি ভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই সমস্ত কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বারবার সেটাই বলছেন অর্জুনকে, যে জন্ম জন্মান্তর ধরে যে আমরা কর্ম আর কর্মফলের বন্ধনে, জড় জগতের এই বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি, সেই গিটটা, সেই জটটা আমাদের খুলতে হবে। তাই আমরা কিভাবে মুক্ত হতে পারবো? কৃষ্ণ ভাবনাময় কর্ম
করলে তবে আমরা মুক্ত হতে পারবো। ভগবত গীতায় ভগবান ঠিক যেমন যেমন ভাবে বলেছে তেমন তেমন ভাবে আমাদেরকে জীবন ধারণ করতে হবে, তবে আমরা এই ফল থেকে মুক্ত হতে পারবো। 50 নম্বর শ্লোক পর্যন্ত থাক আজকের এইটুকু। পরের দিনে 51 নম্বর শ্লোক থেকে পাঠ করব। আপনারা পড়তে থাকুন, শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।